থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই ফেলেছেন যে আজকে লাল মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা করব। তো চলুন দেখে নেই কিভাবে আজকে আমি লাল মরিচ দিয়ে সবাইকে ঝাল লাগিয়ে দেই। আজকে লাল মরিচ সংগ্রহ করেছি আমার খুব পছন্দের এক ভাবি শর্মী ভাবির কাছ থেকে। তার কাছ থেকেই আজকের এই রেসিপিটি শেখা। দেশি মরিচ একদম ঝাল এবং পরিপূর্ণ পাকা মরিচ দিয়ে আজকে শুটকি ভর্তা করব, তাও আবার চাপা শুটকি। প্রথমে মরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এই মরিচগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে এখন নিয়ে নিচ্ছি দুইটা চাপা শুটকি। দুইটা, তিনটা, চারটা, যে যেমন ইচ্ছা তেমনভাবেই ব্যবহার করা যাবে। শুটকিগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে দু একবার ধুয়ে নেব। ওপরের যে আঁশগুলো থাকবে এই আঁশগুলো একটু ছাড়িয়ে নিলেই চলবে। চাপা শুটকি যেহেতু খুব নরম জাতীয় মাছ, তাই মাছটাকে খুব আলতো হাতে একটু ধুয়ে নিতে হবে। খুব বেশি ঘষাঘষি বা চাপ দিয়ে এটাকে ধোয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। আর মাছের গায়ে থেকে যদি মাংসটা উঠে চলে আসে তখন মাছের বা শুটকির গন্ধটা অনেকটাই কমে যাবে। তাই খুব আলতো করে এটাকে একটু ধুয়ে নিতে হবে। জাস্ট ওপরের আঁশটা ফেলে দিলেই চলবে। চাপা শুটকিটা ধোয়া হয়ে গেলে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ আস্ত রসুন নিয়েছি। এখানে আমি ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করেছি। রসুনের পরিমাণটা একটু বেশি হতে হবে। পেঁয়াজ এই ভর্তাতে না দিলেও চলে বা দিলেও চলে। চাইলে আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রসুনের চেয়ে পেঁয়াজের পরিমাণটা কম হতে হবে। লাল মরিচ, রসুন এবং চাপা শুটকি আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর এটাকে ব্লেন্ডার করার জন্য আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি। একটু পানি দিলে সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। সামান্য একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। এতে ভাত খাওয়ার সময় দাঁতের নিচে মরিচটা পড়লে বা শুটকিটা একটু পড়লে খুব ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি ফ্রাই প্যানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপের একটু কম পরিমাণ তেল নিয়ে নিয়েছি গরম করে। এর সাথে দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম মরিচ এবং রসুন শুটকিটা, সেটা সম্পূর্ণটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ মরিচের পেস্টটা তেলের মধ্যে দেওয়ার পর একটু নেড়েচেড়ে এই পর্যায়ে আমি স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বেশি দিলেও সমস্যা নেই, কারণ পরে যাতে ভাতের সাথে এক্সট্রা করে লবণ নিতে না হয়, তাই লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া যেতে পারে। এখন এই মরিচের পেস্টটাকে শুধু মিডিয়াম লো হিটে রেখে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই ভর্তাটাকে আপনি 1 মাস পর্যন্ত ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে খেতে পারেন। সেজন্য পানিটা কিন্তু একদম থাকা যাবে না, একদম পুরোপুরি ভাজা ভাজা করেই কিন্তু চুলা থেকে নামাতে হবে। যখন একটু নাকে ঝাঁঝ ঝাঁঝ লাগবে সেই পর্যায়ে বুঝতে হবে যে মরিচের ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে।
এইরকম স্বাদের ভর্তা আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, টিকটক বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। এখন আমি লাস্টলি জাস্ট একটু সরিষার তেল দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি, এতে ড্রাইনেসটা থাকবে না আর একটা স্ট্রং সুন্দর গন্ধও থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।